মালয়েশিয়াতে আসতে যাওয়া ভাইদের জন্য সুসংবাদ। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, ভিডিওটি আপনাদের কাজে লাগবে। মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে একটা তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের বাংলাদেশ অংশের যে ওয়েবসাইট আছে FWCMX, সেখানে যে এই তালিকাটা প্রকাশ করছে। তারা বলতেছে যে বাংলাদেশ থেকে যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে লোক নিয়ে আসবে, সেই সব রিক্রুটিং এজেন্সিগুলো তারা তালিকা প্রকাশ করছে। আমি এই তালিকাটার কথা বলতেছি, তারা এটা প্রকাশ করছে। তারা বলতেছে যে এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে লোক নিয়ে আসতে পারবে। অর্থাৎ তারা 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করছে। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক নিয়ে আসার জন্য 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে তারা মালয়েশিয়াতে লোক নিয়ে আসবে। এই রিক্রুটিং এজেন্সিগুলোকে তারা কি করছে? অনুমোদন দিছে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এইসব রিক্রুটিং এজেন্সিগুলোকে তারা অনুমোদন দিছে। এই রিক্রুটিং এজেন্সিগুলো ছাড়া বাইরের কোনো রিক্রুটিং এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করবেন না। এখন এই রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন? এদের সাথে যোগাযোগ করার জন্য 3 থেকে 4টা আপনার অপশন আছে। একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকারের যেই শ্রম মন্ত্রণালয় আছে সেটার ওয়েবসাইট। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলতেছি আপনারা কিভাবে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে ঠিক যেভাবে আপনারা করেন, বিভিন্ন অ্যাপস ডাউনলোড করেন, ঠিক এখান থেকে আমি প্রবাসী অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। এই যে আমি এই অ্যাপসটার কথা বলতেছি, এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার পরে আপনারা দেখবেন যে ওখানে আপনার কিছু অপশন আছে। সে অপশনে আপনারা যাবেন। অপশনে গিয়ে আপনারা কি করবেন? যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা এখানে আসতে চান, সেই রিক্রুটিং এজেন্সির RL নাম্বারটা দেবেন। অর্থাৎ তাদের যে সরকারি লাইসেন্সকৃত একটা নাম্বার আছে, এই নাম্বারটা দেবেন। এখন এই নাম্বারটা আপনারা পাবেন কোথায়? আমি কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে লোক নিয়ে আসবে, সেই রিক্রুটিং এজেন্সিগুলোর তালিকা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এবং কি ওই রিক্রুটিং এজেন্সিগুলো যে RL নাম্বার আছে, যে নাম্বারের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন, ওই RL নাম্বার সহকারে দিয়ে দিচ্ছি। RL নাম্বারটা হচ্ছে যে ওইসব রিক্রুটিং এজেন্সিগুলোর সরকারি যে একটা নাম্বার থাকে, সরকার থেকে যে একটা নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারটা। এই নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি ওই RL নাম্বারটা দিয়ে সার্চ দিলে ওই রিক্রুটিং এজেন্সিগুলোর আপনার ফোন নাম্বার চলে আসবে, তাদের ওয়েবসাইট চলে আসবে। ওই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। তাছাড়া অন্য কোনো রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেন না। এই বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে এখনও বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, সেখান থেকে কোনো আপনার তালিকা প্রকাশ করেনি এবং কি কিছুই বলে নাই। যেহেতু এটা মালয়েশিয়ান সরকারের ওয়েবসাইট থেকে দিছে, তাহলে এটা সম্পূর্ণভাবে শিওর। এই কারণে আমি ভিডিওটি করতেছি। আপনারা এখনও কোনো দালাল ফালালকে টাকা পয়সা দেবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমোদন না দেওয়া হয়। ততক্ষণ পর্যন্ত কোনো দালাল ফালালকে টাকা পয়সা দেবেন না। এবং কি দেখবেন যে কিছু ভুয়া তালিকা দিয়ে দেওয়া হবে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে। ওই তালিকাগুলো কারা দেবে? যেসব রিক্রুটিং এজেন্সিগুলো অনুমোদন পায়নি, ওইসব রিক্রুটিং এজেন্সিগুলো কি করবে? আপনার দেখা গেছে কি তারা নতুন করে তালিকা করে ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবে, তাদের ফোন নাম্বার দিয়ে দেবে। ফোন নাম্বার দিলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করে সেখানে গেবেন, টাকা পয়সা দেবেন। টাকা পয়সা দেওয়ার পরে আপনারা কিন্তু মাইরে খেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে বলতেছি যে না, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি যে কমেন্ট বক্সে RL নাম্বার সহকারে 25টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে, সে 25টি রিক্রুটিং এজেন্সির তালিকা দিছি। আপনারা এদের সাথে যোগাযোগ করবেন। এখনও যোগাযোগ করার দরকার নাই। যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেবে তখন যোগাযোগ করবেন। যেহেতু মালয়েশিয়ার পক্ষ থেকে ঘোষণা চলে আসছে আর বাংলাদেশ সরকার ঘোষণা দেবে না, এটা তো হতে পারে না। 2-1 দিনের ভিতরে বাংলাদেশ সরকার ঘোষণা দিয়ে দিবে। তাই আপনারা একমাত্র যোগাযোগ করতে পারেন যে আমাদের বাংলাদেশের শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব ওয়েবসাইটগুলো আছে, এগুলো থেকে যোগাযোগ করতে পারবেন। আর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যে আপনি আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে গিয়ে আমি কিভাবে যোগাযোগ করব? বা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, আপনারা কিভাবে যোগাযোগ করবেন সেখান থেকে একটা ভিডিও দেখবেন। ভিডিও দেখার পরে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওই অ্যাপসের মাধ্যমে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন এদের RL নাম্বার দিয়া। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কোনো দালাল ধরবেন না। দালাল ধরবেন বিপদে পড়ে যাবেন, টাকা পয়সা হারাবেন, মালয়েশিয়াতে আসতে পারবেন না, শুধু কষ্ট আর কষ্ট পাবেন। আল্লাহ হাফেজ।